ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে দেবদেবীদের দেখছো, এই দেবদেবী আমি সৃষ্টি করেছি, এরা আমাকে সৃষ্টি করেনি। কারণ এরা আমার সৃষ্টির কারণ জানে না। তাহলে বোঝার চেষ্টা করুন কাকে ধরেছে। এখন যাদেরকে ধরেছেন পুরুষোত্তম বলছেন, তারা কি সবাই মানুষ হয়ে এসেছেন না অন্য রূপে এসেছেন? কি উত্তর? মানুষ হয়ে এসেছেন। কেন মানুষ হয়ে এলেন? মানুষ হয়ে এলেন কেন? কারণ যাতে আমি বুঝতে পারি, কারণ আমি নিজে মানুষ, তাই না? ধরুন একটা মাছ ভগবানকে বুঝবে কি করে যদি কোনো মাছ রূপী ভগবান না থাকে? সেরকম মানুষ রূপ নিয়ে যখন তিনি আসেন তখন আমরা তাকে বুঝতে পারি, কারণ আমরা নিজেরা মানুষ। বুঝতে পারছেন? সেই জন্য নর রূপে তিনি আসছেন। কে আসছেন? সেই তিনি, মনে রাখবেন, সেই তিনি আসছেন, ঈশ্বর ভগবান। বিষয় আপনারা শুনলেন যে রসুল কৃষ্ণ বা বুদ্ধ ঈশাই বিভেদ করাটা ঠিক না, এরা সবাই এক। এখন আমি কিন্তু আপনাদের কাছে কিছু বলতে এসেছি, কেবল বলার জন্য নয়, কিছু শোনার জন্য। আপনাদের কাছ থেকে কিছু শুনতেও চাই। হ্যাঁ, এটা ঠিক যে বুদ্ধ ঈশা মানে কি? ধরুন যীশু খ্রিস্ট, বুদ্ধদেব, রসুল হযরত মুহাম্মদ এবং ভগবান শ্রীকৃষ্ণ, এরা কি এক? আপনারা কি বলেন? হ্যাঁ না না? হ্যাঁ, অনেক মায়েরা বলছেন হ্যাঁ। আচ্ছা, এবার একটা প্রশ্নের উত্তর দিন তো। ধরুন কৃষ্ণ, কালী, দুর্গা, রামচন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এরা এক না এক নয়? বলতে হবে হ্যাঁ না না? আমরা বলবো কি করে? না, আপনারা বলছেন হ্যাঁ, আমি বলছি না। তার কারণ দেব দেবী, যেমন ভগবান আমরা যে বলে থাকি কালী, বা ধরুন দুর্গা, বা ধরুন অন্যান্য যে দেবতা, সরস্বতী আসছে, সরস্বতী পুজো হবে এই মাঘ মাসে, এরা কিন্তু দেব দেবী। এরা কিন্তু কি নয় বলেন তো? যেমন ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এরা কারা আর এরা কে? এরা দেব দেবী বললাম, আর এরা কারা বলুন? এরা কারা? কি বলি আমরা ঠাকুর সম্পর্কে? কি ধ্বনি দিই ঠাকুর সম্পর্কে? আমরা ধ্বনিটা কি দিই? বারবার হচ্ছে শুনছি পুরুষোত্তম। তাহলে এরা হচ্ছে পুরুষোত্তম, তাই না? আর যাদের কথা বললাম এরা হচ্ছে দেব দেবী। এরা কি এক? এক না এক নয়? প্রশ্ন উত্তর দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কোথায় দিচ্ছেন? গীতাতে। কত নম্বর অধ্যায়ে দিচ্ছেন? 10 নম্বর অধ্যায়। কত নম্বর শ্লোকে দিচ্ছেন? 2 নম্বর শ্লোক। কি বলছেন? বলছেন নমে বিদু সুরগণা প্রভবম নমহর্ষঃ অহমাদির্হি দেবানাম মহর্ষিণাঞ্চ সর্বশঃ। এর অর্থটা হচ্ছে, দেখো অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো অর্জুন, এই যে দেবদেবী দেখছো, এই দেবদেবী আমার সৃষ্টি রহস্য জানে না। কারণ আমি আদি কারণ, আমি এদের সৃষ্টি করেছি। তাহলে তফাৎ নেই? আছে না নেই? আপনারাই বলুন,
কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেবদেবী আমি সৃষ্টি করেছি, কিন্তু দেবদেবীরা আমার সৃষ্টির কথা জানে না। তাহলে বোঝার চেষ্টা করুন কার কাছে এসেছেন, কাকে ধরেছেন। একটু ভাবার চেষ্টা করুন, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে দেবদেবীদের দেখছো, এই দেবদেবী আমি সৃষ্টি করেছি, এরা আমাকে সৃষ্টি করেনি, কারণ এরা আমার সৃষ্টির কারণ জানে না। তাহলে বোঝার চেষ্টা করুন কাকে ধরেছেন। এখন যাদেরকে ধরেছেন পুরুষোত্তম বলছেন, তারা কি সবাই মানুষ হয়ে এসেছেন না অন্য রূপে এসেছেন? কি উত্তর? মানুষ হয়ে এসেছেন। কেন মানুষ হয়ে এলেন? মানুষ হয়ে এলেন কেন? কারণ যাতে আমি বুঝতে পারি, কারণ আমি নিজে মানুষ, তাই না? ধরুন একটা মাছ ভগবানকে বুঝবে কি করে যদি কোনো মাছ রূপী ভগবান না থাকে? সেরকম মানুষ রূপ নিয়ে যখন তিনি আসেন তখন আমরা তাকে বুঝতে পারি, কারণ আমরা নিজেরা মানুষ। বুঝতে পারছেন? সেই জন্য নর রূপে তিনি আসছেন। কে আসছেন? সেই তিনি, মনে রাখবেন, সেই তিনিই আসছেন, ঈশ্বর ভগবান। ঠাকুরকে একজন, আপনারা জানেন ঠাকুরের জন্মস্থান কোথায়? বলুন বলুন, জোরে বলুন। পাবনা জেলা। ওই পাবনা জেলার একজন জমিদার বাবু তিনি ঠাকুরের কাছে এসেছেন। এসে বলছেন, তিনি ঠাকুরকে পছন্দ করতেন না, বলছেন আপনার ভক্তরা বলে আপনি নাকি ভগবান, এসব কি ভালো কথা? এগুলো আপনি সহ্য করেন কেন? আপনি কেন প্রতিবাদ করেন না? তখন ঠাকুর বলছেন কি করব, আমি তো প্রতিবাদ করতে যাই কিন্তু শোনে না। বলে না না, এসব ভালো জিনিস নয়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি আপনার মতো একটা 3.5 মানুষের মধ্যে এসেছেন, এটা বিশ্বাস করতে হবে। কি বলছেন দাদা? বলছেন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি আপনার মতো একটা 3.5 মানুষের মধ্যে এসেছেন, এটা বিশ্বাস করতে হবে। যিনি সর্বশক্তিমান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তখন ঠাকুর বললেন, দেখুন দাদা, আপনি নিজেই বললেন যে তিনি সর্বশক্তিমান। যদি তিনি সর্বশক্তিমান হন তাহলে একটা 3.5 মানুষের মধ্যে আসাটাও কি তার শক্তির বাইরে? বোঝার চেষ্টা করুন। তারপরে বললেন, তাছাড়া মানুষ তো ভগবান, হ্যাঁ মানুষ তো ইট কাঠ পাথরের মধ্যেও ভগবানকে খোঁজে। আমি তো রক্ত মাংসের একজন মানুষ, আমার মধ্যে যদি কেউ ভগবানকে খুঁজে পায় তবে তাকে বাধা দেবো কেন? এবার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি ইট কাঠ পাথরের মধ্যে ভগবানকে খোঁজেন? হ্যাঁ না না বলুন। হ্যাঁ হ্যাঁ না না বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি না, বলুন হ্যাঁ না না। হ্যাঁ খুঁজি, প্রমাণ করুন যে আপনি কাঠের মধ্যে ভগবানকে খুঁজে পান, খোঁজার চেষ্টা করেন। বলুন একটা উদাহরণ বলুন যেখানে আপনি কাঠের মধ্যে ভগবানকে খুঁজতে চাইছেন। বলুন, উত্তর বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ পুরীর জগন্নাথ, ঠিক বলেছেন। তাহলে পুরীতে জগন্নাথ দেব রয়েছেন, সেটা আসলে কি? সে তো কাঠ। আপনি পাথরের মধ্যে ভগবানকে খোঁজার চেষ্টা করেন, হ্যাঁ না না করেন? কোথায় কোথায়? বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধামে যে ভগবানকে খোঁজার চেষ্টা করছে তো পাথর। তাহলে আমরা যদি কাঠ পাথরের মধ্যে ভগবানকে খোঁজার চেষ্টা করি তাহলে একটা রক্ত মাংসের মানুষের মধ্যেও কি তিনি আর থাকতে পারেন না? সহজ উত্তর নয় কি ঠাকুর বলছেন? যাই হোক, তখন ওই দাদা, ওই ভদ্রলোক আর উত্তর দিতে পারছেন না, দিয়ে বলছেন আচ্ছা বেশ, তাই না হয় ধরে নিলাম। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার কাছে যারা দীক্ষা নিয়েছে শুধু তারাই আপনার দয়া পাবে, আর যারা দীক্ষা নেয়নি তারা আপনার দয়া পাবে না, এ কিরকম কথা?
এটা কি পক্ষপাত দুষ্ট কথা নয়? কি মনে হয় আপনাদের? হ্যাঁ না না বলুন। ওই প্রশ্নটা কি করছেন যে যারা আপনার দীক্ষা নিয়েছে কেবল তারাই আপনার দয়া পাবে, আপনার করুণা পাবে, এটা কিরকম কথা? আর যারা দীক্ষা নেয়নি তারা কি দয়া পাবে না, করুণা পাবে না? সবাই তো ভগবানের সন্তান। আপনি যদি আদৌ ভগবান হয়ে থাকেন তাহলে এই যে এত মানুষ সবাই তো ঈশ্বরের সন্তান, তারা কেন দয়া পাবে না? কেবল আপনার শিষ্যরাই দয়া পাবে, এটা কিরকম কথা? ঠাকুর উত্তর দিচ্ছেন, দাদা আপনার পুকুর আছে? তখনকার দিনে জমিদার বাবু তার অনেক পুকুর। বলছে হ্যাঁ আছে। ওই পুকুরে মাছ হয়? বলে হ্যাঁ মাছ আছে। বলে মাছ ধরেন? হ্যাঁ মাঝে মাঝে ধরি। কি দিয়ে ধরেন? না জাল দিয়ে ধরি। আচ্ছা, জাল দিয়ে যখন মাছ ধরেন সব মাছগুলো কি জালে আসে? বলছে না, কিছু মাছ পুকুরে থেকে যায়। বলে ওই মাছগুলো কার? আমারই। ঠাকুর বলছেন জালের মাছও আপনার, আর যে মাছগুলো পুকুরে থেকে গেল, যেগুলো ধরা গেল না, সে মাছগুলো কার? সেটাও আপনার। হ্যাঁ আমারই পুকুর তো। বলে এবার দেখুন, যে মাছগুলো আপনার কাছে এলো সেই মাছগুলোকে আপনি হাতে করে নিয়ে দেখতে পারলেন, আদর করতে পারলেন, আর যেগুলো এলো না আপনার মাছ হওয়া সত্ত্বেও আপনি তাদেরকে স্পর্শ করতে পারলেন না, আদর করতে পারলেন। ঠিক সেরকম যারা তার দীক্ষা গ্রহণ করে, এই দীক্ষার মাধ্যমে তার সঙ্গে একটা যোগ সৃষ্টি হয়, ঈশ্বরের সাথে যোগ সৃষ্টি হয়। আর যারা দীক্ষা নিল না তারা তারই সন্তান, কোনো সন্দেহ নেই, কিন্তু এই যোগটা সৃষ্টি হলো না বলেই তিনি ইচ্ছা করলেও তাদের প্রতি তাদেরকে সংশোধন করার সুযোগ তিনি পান না। বুঝতে পেরেছেন? এই দীক্ষা নেওয়ার ঘটনা। যে যাই হোক, এবার আমি আপনাদের সামনে, যেহেতু মায়েদের সংখ্যা বেশি, দুটি মায়েদের ঘটনা বলবো, উত্তর আপনাকে দিতে হবে, মনে রাখবেন। প্রশ্ন করব আমি, উত্তর। প্রথম ঘটনা, একটি মা, তিনি থাকেন দেওঘর ধাম থেকে এই 4 কিলোমিটার দূরে উইলিয়ামসটাউন। উইলিয়ামসটাউন একটা জায়গা আছে যেটি দেওঘর থেকে 4 কিলোমিটার দূরে। একটি মা অনেকটা এরকম আর কি, মানে একটু বয়স হয়েছে আর একটু পায়ে বাত আছে, দুটোই। মায়ের পায়ে বাত আছে নাকি? একটু আছে, তাহলে সেরকমই হলো, মিলে গেল। তাহলে ওই মাটি পায়ে একটু বাত আছে, খুব না, আর একটু বয়স হয়েছে, কিন্তু ঠাকুরকে দেখার খুব ইচ্ছা, আর ঠাকুরের কাছ থেকে কিছু কথা শোনার খুব ইচ্ছা। বুঝতে পারছেন কথাটা? শুনে নিয়েছেন তো? তার কি ইচ্ছা? ঠাকুরকে একটু চোখে দেখবেন এবং ঠাকুরের কাছ থেকে কিছু কথা শুনবেন। এই ইচ্ছা নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছে। বাড়িতে থেকে বেরিয়ে দেখেন, সকালবেলায় বেরিয়েছে, দেখেন কোনো যানবাহন নেই। তখনকার দিনের যানবাহন হচ্ছে মানে রিক্সা এবং ঘোড়ার টানা গাড়ি, মানে উইলিয়ামসটাউন থেকে দেওঘর যাওয়ার রাস্তায়। তখন ঠাকুর দেওঘরে লীলা করছেন। আপনারা নিশ্চয়ই জানেন পাবনাতে ঠাকুর কত বছর লীলা করেছেন? উত্তর দিন। 58 বছর, ঠিক। আর দেওঘরে 22 বছর। সেই অর্থে কিন্তু পরম তীর্থস্থান, একটু আগে যে যিনি ওই ম্যাজিক দেখাচ্ছিলেন তিনি একটা কথা বলছিলেন, বলুন সবচেয়ে বড় তীর্থস্থান কোনটি? আমার মতে সব থেকে বড় তীর্থস্থান পাবনা জেলার হিমায়তপুর। দ্বিতীয় স্থানে থাকবে দেওঘর, প্রথম স্থানে নয়। এটা আমার বক্তব্য। যাই হোক, সেটা পরবর্তী ক্ষেত্রে। তো যাই হোক, তিনি ওই আসছেন, কিন্তু কোনো যানবাহন নেই, অনেকক্ষণ বসে আছেন, কোনো যানবাহন পান। তখন তার হাতে কি বিকল্প আছে আপনারা বলুন? বলুন, তিনি যদি ঠাকুরকে তার হাতে দুটো বিকল্প আছে। এক, তিনি বাড়ি ফিরে যাবেন, আর না হয় কি করতে হবে বলুন? পায়ে, হ্যাঁ মা ঠিক বলছেন, পায়ে হেঁটে যেতে হবে, তাই না? এখন পায়ে হেঁটে যাওয়াটা এই মাটির পক্ষে কি খুব সহজ? 4 কিলোমিটার ডিস্টেন্স, এবং মায়ের পায়ে বাত আছে এবং একটু বয়স হয়েছে,
কিন্তু আশ্চর্য, মা সেই সিদ্ধান্তই নিলেন, মাটি সেই সিদ্ধান্তই নিলেন যে যেভাবেই হোক আমি ঠাকুরের সঙ্গে দেখা করব। তিনি 3-4 ঘন্টা ধরে বসে আছেন, কোনো যানবাহন নেই। এরকম হয় নাকি বলুন তো? হ্যাঁ না না, এরকম ঘটনা ঘটে? হতে পারে, কারণ আপনার হাতে নেই। কখনো কখনো এরকম আশ্চর্য ঘটনা ঘটে। তিনি হাঁটা শুরু করলেন, হাঁটতে 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 সারাটা রাস্তা মাঝে মাঝে হাঁটছেন, মাঝে মাঝে বসছেন, আবার হাঁটছেন, যাচ্ছেন। আশ্চর্য, এই হাঁটা রাস্তাটুকুতে কোনো যানবাহন তিনি পাননি। তারপরে যখন দেওঘরে এসে পৌঁছালেন, আর এক বিপদ। কি বিপদ না? শুনলেন ঠাকুর জ্যোতি আশ্রমে আছেন। ঠাকুর কোথায় আছেন? জ্যোতি আশ্রমে। তো সেটা এই মাটির পক্ষে বিপদ কেন? উত্তর দিন। মাটির পক্ষে এটা আরেকটা বিপদ কেন? উত্তর দিন। মারা হয়তো জানেন না, অনেকে শুনে নিন। কেউ জানেন? হ্যাঁ, জ্যোতি আশ্রমে মায়েদের প্রবেশ নিষেধ ছিল। কাজে এই মাটি আসা সত্ত্বেও ঠাকুরের সঙ্গে দেখা করতে পারছেন না, কারণ ঠাকুর জ্যোতি আশ্রমে আছেন। যতক্ষণ না তিনি জ্যোতি আশ্রম থেকে পার্লারে আসবেন, ততক্ষণ পর্যন্ত ওই মাটি দেখা করতে পারছেন। কিন্তু মাটি তো আবার ফিরে যেতে হবে তাকে, এবং ওই রকম কষ্ট করে তিনি এসেছেন। তাই তিনি, আর তাছাড়া মা ওই জ্যোতি আশ্রমের কথা তিনি জানেন না। জ্যোতি আশ্রম বলে কোনো ব্যাপার আছে এইসব জানেন না। তাই তিনি ঝগড়া করতে শুরু করেছেন, বলছেন এইসব কি ব্যাপার? কি বললেন? ঠাকুর জ্যোতি আশ্রমে মায়েদের যেতে দেন না, এবার কি কথা? আমি যাবই, তোমরা ভুল কথা বলছো। যেভাবেই হোক ঠাকুরের কানে গেছে এই কথা। ঠাকুর কি বললেন? বললেন ডাক, ওকে ডেকে নিয়ে আয়। কোথায় ডাকলেন? বলুন, কোথায় ডাকলেন? কোথায় ডাকলেন বলতে হবে তো। কোথায়? জ্যোতি আশ্রমে ডাকলেন, যেখানে নাকি সাধারণভাবে মায়েদের প্রবেশ নিষেধ। তাই কি? তাহলে এনাকে ডাকলেন কেন? তাহলে কি ঠাকুর ভুল করলেন? বলুন, ইয়েস অর নো? যেখানে মায়েদের প্রবেশ নিষেধ সেখানে ঠাকুর কিন্তু জ্যোতি আশ্রমেই ডাকলেন এই মাটিকে। তাহলে কি ঠাকুর ভুল করলেন, অথবা নিজের আইনটাকেই নিজে ভাঙলেন? কি মনে হয় বলুন? হ্যাঁ না, আমাদেরকেও জানতে হবে। তিনি তার আইন ভাঙেননি। মায়েদের যাওয়া নিষেধ বলতে আসলে সেই সব মায়েদের যারা সেই অর্থে, মানে আমরা কি বলি, ঠাকুর কি বলছেন সত্যানুসরণে, যে কি বলছেন, যে কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন, আর মা মাই বিষ অমৃত হয়ে গেল। এই মায়েদের জন্য জ্যোতি আশ্রম নিষেধ নয়, সেই মায়েদের জন্যই নিষেধ যাদেরকে দেখলে, যাদের আচরণ দেখলে কোন পুরুষের মতি বিভ্রম হতে পারে, তাদের জন্য। মনে রাখবেন, দুই ধরনের নারী আছে। এক রূপে সে মানে শ্রেয়সী, সীতা যার উদাহরণ, আর এক রূপে সে প্রেয়সী, ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা যার উদাহরণ। বোঝার চেষ্টা করুন, দুই ধরনের নারী, এক প্রমীলা আর এক সীতা। সীতা জাতীয় নারীর জন্য জ্যোতি আশ্রমের নিষেধ নেই। এই মা সীতা জাতীয় মা। যাই হোক, এই মা যখন গেলেন তখন ঠাকুর কিন্তু দেখেই বুঝতে পেরেছেন যে এই মাটির পায়ে খুব অসুবিধা ইত্যাদি। তো যাই হোক, ওই মাটিকে ঠাকুর বলছেন যে তোর পায়ে কিছু হয়েছে মা? তো বলছে আগে হ্যাঁ বাবা, আমার পায়ে বাত আছে। তো বলে আচ্ছা। তখন এই মাটি বলছেন, বাবা এত কষ্ট করে এসেছি, তো এখানে এসে তোমার সঙ্গে দেখা করতে দিচ্ছে না, বলছে নাকি এখানে মায়েদের প্রবেশ নিষেধ। তো মেয়ে হয়ে জন্মানোর কি এটা অপরাধ যে এখানে আমরা আপনাকে দেখা করতে পারবো না? তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, দেখ, মায়েদের ধর্মই হচ্ছে সহ্য করা। কি বলছেন? মায়েদের ধর্মই হচ্ছে সহ্য, মানে বৈশিষ্ট্যই হচ্ছে সহ্য করা। তোরা যদি সহ্য না করতিস পৃথিবীতে বিপর্যয় আসতো। বোঝার চেষ্টা করুন, বলছেন পৃথিবীতে বিপর্যয় আসতো। সারদা মা রামকৃষ্ণ দেবের স্ত্রী, তিনি বলছেন
যে সহ্যের মতো গুণ নেই। এবং কত সহ্য করতেন সারদা মা, তার ননদ তাকে ডিস্টার্ব করতো নানাভাবে, ছোট্ট একটা ঘর। তো কখনো কখনো একজন জিজ্ঞেস করেছেন, মা তোমার এত কষ্ট, তোমার দুঃখ হয় না, কষ্ট হয় না? সারদা দেবী কি উত্তর দিয়েছিলেন বলুন বলুন, আপনাদেরকে বলতে হবে। সারদা দেবী কি উত্তর দিয়েছিলেন? কই না তো বাবা, মনে হয় যেন বুকের মধ্যে একটা আনন্দের ঘট বসানো আছে। কি বলছেন? বলছেন বুকের মধ্যে যেন একটা আনন্দের ঘট বসানো আছে। সারদা দেবীর উত্তর। আর ঠাকুর যখন বললেন যে মায়েদের বৈশিষ্ট্যই হচ্ছে সহ্য করা, যদি না করতেন তাহলে পৃথিবী বিপর্যয় হয়ে যেত। যখনই বললেন এই মাটি অবাক হয়ে গেলেন। মাটি তখন বলছেন, বাবা পরশ পাথরের নাম শুনেছিলাম কিন্তু দেখিনি, তবে আপনাকে দেখে যেন পরশ পাথরের সন্ধান পেলাম। কি বললেন? যে আপনাকে দেখে যেন পরশ পাথরের সন্ধান পেলাম। তো মা বলছেন তা তো হলো, কিন্তু তোর পায়ে যে মা খুব ব্যথা, এলি কিভাবে? তো মাটি বলছেন, আমি হেঁটে এসেছি ঠাকুর। ঠাকুর ডাকাত কয় কি, এই পা নিয়ে এই তুই এত দূর উইলিয়ামস টাউন থেকে হেঁটে এসেছিস? তখন মাটি বলছেন, আপনার দয়ায় আসতে পেরেছি ঠাকুর। কি বলছেন? কি বলছেন? আপনার দয়ায় আসতে পেরেছি ঠাকুর। ঠাকুর বলছেন, না আমার দয়ায় নয়, আমার প্রতি তোমার টানটাই তোমাকে এখানে নিয়ে এসেছে। কি বলছেন? আমার প্রতি তোমার এই টানটাই তোমাকে এখানে নিয়ে এসেছে। তারপরে অবশ্য ঠাকুর দু চারটে কথা বলার পর, যাবি কি করে? না তুই বল, আমি তোকে রিক্সা করে দিচ্ছি, এই পায়ে আবার হেঁটে যাস না। বলে না না ঠাকুর, এবার রিক্সাতেই যাব ইত্যাদি সে বলল। এবং পরে সে প্রণাম করে চলে গেল। এবার প্রশ্ন আপনাদের কাছে, এই যে এই মাটি আসছিলেন, তার হাতে দুটো বিকল্প ছিল। এক, তিনি বাড়ি ফিরে যেতে পারতেন। দুই, হেঁটে এসেছে। এই যে হেঁটে আসাটা তার পক্ষে কঠিন, তাই না? এবার ফার্স্ট প্রশ্ন, সেদিনকে কোনো যানবাহনের ব্যবস্থা নেই, এটা কিসের? এটাকে আমরা কি বলবো? অথচ কোনো কারণ ছিল না, যানবাহন থাকারই কথা ছিল কিন্তু নেই সেদিন। তাহলে এটাকে কি বলবো? বলুন, উত্তর দিন, বলুন বলুন, এটাকে কি বলবো? এটাকে কিভাবে ব্যাখ্যা করব বলুন? হ্যাঁ, তার ভাগ্য বলবো, এর কি বলবো, তাই না? এই মাটির ভাগ্যই এমন যে সেদিন যানবাহন নেই, তাই না? এই ভাগ্যটাকে বলে দৈব। কি বলে? দৈব। দেখবেন অনেকে বলে যে ভাগ্যের কথা, ভাগ্য নয়, ভাগ্যটা আমিই রচনা করেছি। মনে রাখবেন, এই মাটি যে সেদিন গাড়ি ঘোড়া পেলেন না, এটাকে বলে দৈব। দৈব মানে তার ভাগ্য এটা ছিল। এই ভাগ্য ছিল মানে কি সত্যি সত্যি কি মানে অন্যায় ভাবে তার প্রতি এটা করা হয়েছে আচরণ? এটা কেন হয়েছে বলুন তো? এই ভাগ্যটা সে অর্জন করছে কিসের ফলে বলুন? আমার ভাগ্য রচনা করছে কে? আমি নিজে। কিন্তু শুধু কি এই জন্মে না, এর পিছনেও একটি জন্ম আছে, একটি নয় অনেক জন্ম আছে। সুতরাং পূর্ব জন্মে আমি যা করেছি তার একটা ফল আমাকে ছাড়বে না পিছু। এটাকে বলে প্রারব্ধ বা দৈব। এই মাটির ক্ষেত্রে প্রারব্ধ বা দৈব সেদিন এমনই ছিল যে কোনো যানবাহন পাওয়া যাবে না। কিন্তু আর একটা অস্ত্র আছে। কি অস্ত্র? কি অস্ত্র আছে বলে? আমরা আমাদের বাচ্চা বয়সে বলতে হবে এই ধরনের কথা। নে কোনো কিছুই যখন নেই তো চলন বাবুর ট্যাক্সি আছে, এরকম বলতাম আমরা। মানে কি, পায়ে হাঁটার ব্যবস্থা আছে। এই মাটি যে পায়ে হাঁটার সিদ্ধান্ত নিলেন, এটাকে কি বলবো? এটার নাম কি বলুন? পুরুষাকার। একে কি বলে? পুরুষাকার। মানে আমার নিজের দ্বারা যতটা সম্ভব দেখিতে পারি কিনা সেটা আমাকে করতে হবে। কিন্তু কেউ যদি মনে করে থাকে ভগবান সব করিয়ে দেবে, সব হয়ে যাবে, ভুল কথা। আমি এমন অনেক লোককে জিজ্ঞাসা করেছি, বলেছি, অনুরোধ করেছি যে ঠাকুরের দীক্ষাটা নিন, পুরুষোত্তমের দীক্ষা, যুগ পুরুষোত্তমের দীক্ষা নিন।
তো তাদের কি বলেছে জানেন? ও যখন হবার তখন হবে, পুরুষোত্তম যখন বলবেন তখনই হবে, ভগবান যখন চাইবেন তখন হবে। না, জলে নামতে হবে আপনাকেই, প্রথম পদক্ষেপটা আপনাকেই করতে হবে, তিনি করবেন না। ঈশ্বর কখনো প্রথম পদক্ষেপ করবেন না, প্রথম পদক্ষেপ করতে হবে আপনাকেই। এই যে আপনি যদি 1 পা এগিয়ে যান, তিনি 100 পা এগিয়ে আসেন, কিন্তু প্রথম পদক্ষেপটি করতে হবে আপনাকে। এই যে নিজের থেকে করা, এটাকে কি বলে বলুন? কি বললাম বলুন? পুরুষাকার, তাই না? আচ্ছা এবার বলুন, এই মাটির ক্ষেত্রে কে জয়ী হলো, দৈব না পুরুষাকার? কে জয়ী হলো বলুন? হ্যাঁ, পুরুষাকার। সেই জন্য ঠাকুর একটি বাণী আছে, দৈব যদি হয় প্রবল পুরুষাকারের উপর দিশ্রে জোর। দৈব যদি হয় প্রবল পুরুষাকারের উপর দিশ্রে জোর। যদি দৈব প্রবল হয়, অর্থাৎ যদি দেখেন আপনার অবস্থা প্রতিকূলের দিকে যাচ্ছে, সবকিছু আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, সমস্ত অবস্থা সমস্ত কিছু বিরুদ্ধে চলে যাচ্ছে, তখনও কিন্তু আপনার একটা কিছু করার আছে। তার নাম কি বলুন? পুরুষাকার। মনে রাখবেন, ঠাকুর বলছেন দৈব যদি হয় প্রবল পুরুষাকারের উপর দিশ্রে জোর। সম্ভব, অর্থাৎ আমার করণীয়টাও কিন্তু আমাকে করতে হবে। আমি দৈবের হাতে সবটা আমাকে ছেড়ে দিলে, অর্থাৎ ঈশ্বরের হাতে সবটা ছেড়ে দিলে হবে না। এবার বলুন, এই মাটি, এই মাটিকে, এই যে ঠাকুর বললেন যে মায়েদের বৈশিষ্ট্য হচ্ছে সহ্য করা, না হলে পৃথিবীতে বিপর্যয় ঘটে যেত। এটা কি ঠিক? অবশ্যই ঠিক, কারণ নারীর যে 8টি বৈশিষ্ট্য আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, মায়েরা অনেক জানে, কিন্তু অনেক দাদাদের চেয়ে বেশি জানে। আমার দেখা হয়ে গেছে, আমি বহু জায়গায় যাই, মায়েদের মধ্যে একটা সিরিয়াসনেস আছে, ফলত তারা ঠাকুর সম্পর্কে জেনেছে। সহ্য, নিষ্ঠা, তার উদাহরণ কে? সাবিত্রী। তার উদাহরণ সাবিত্রী, সত্যবানের মতো একটা কপটহীন, পয়সা নেই, গরিব স্বামীকে নিয়ে সংসার করা, কত কষ্ট। তিনি নিজে রাজার দুলালি, কত সহ্য করতে হয়েছে তাকে। সারদা মা সহ্যের প্রতিমূর্তি, তিনি এত কষ্ট করে বলছেন, কই না তো বাবা, যেন মনে হয় বুকের মধ্যে একটা আনন্দের ঘট বসানো আছে। কে বলছেন? সারদা মা। তাই মাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, মা পুরুষের বৈশিষ্ট্যকে নিজের বৈশিষ্ট্যে আরোপিত করবেন না, সহ্য শক্তি রাখবেন। আজ যা নিতান্ত অসম্ভব বলে মনে হচ্ছে, সহ্য শক্তিতে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে চলছি, যখন আমরা বলছি হাম কিসি সে কম নেই, মুশকিল হচ্ছে এইখানে। তো যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছে না। তাহলে দেখুন, এটা একটা দিক। এবার আরেকটি দিক বলে আমি শেষ করব, অর্থাৎ মায়েদের আরেকটি ঘটনা। এটাও আমি আপনাদেরকে বলবো, উত্তর দিতে হবে আপনাদেরকে। প্রথমে ঘটনাটা বলি, কেমন? ঘটনাটা শুনবেন ভালো করে, এবার প্রশ্ন করব, বলতে পারেন কুইজ। দেখুন, ঘটনা হচ্ছে কালী ষষ্ঠী মা বলে একজন মা ছিলেন, যিনি ঠাকুরের অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু ঠাকুরের সঙ্গে রঙ্গরসিকতার সম্পর্ক। কালী ষষ্ঠী মা হিমায়তপুরেও ছিলেন। পরবর্তী ক্ষেত্রে যখন ঠাকুর অনুকূল চন্দ্র দেওঘরে আসেন, দেওঘরেও তিনি এসেছিলেন। আপনারা যদি কোনোদিন বাংলাদেশের হিমায়তপুর যেতে পারেন, তাহলে সেখানে কিন্তু কালী ষষ্ঠী মায়ের বাড়িটা কিন্তু আজও আছে, আপনারা দেখে আসতে পারেন। ইতিহাস সেই সাক্ষ্য দিচ্ছে, সেই ভগ্নপ্রায় সেই অট্টালিকা, মানে অট্টালিকা বলবো না, সেই বাড়ি আজও সাক্ষ্য দিচ্ছে এই কালী ষষ্ঠী মায়ের অবস্থানের কথা, কালী ষষ্ঠী মায়ের উপস্থিতির কথা। তো এই কালী ষষ্ঠী মা একজন বৈশ্যের বিধবা, তার অনেকগুলি সন্তান, তার স্বামী মারা গেছে। তিনি একটি ছোটখাটো ব্যবসা করেন, ব্যবসা করেন, চালের কল আছে তার, ব্যবসা করেন, এবং গেঞ্জি কারখানা আছে ছোট। আর মাঝে মাঝেই ঠাকুরের কাছে এসে বসেন, এবং অনেক ক্ষেত্রে বড় মাকে বিভিন্ন ব্যাপারে, রান্না বান্নার ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে সাহায্য করেন। যাই হোক, মাঝে মাঝেই ঠাকুরের কাছে আসেন। সাধারণ মা, পড়াশোনাও তেমন কিছু জানেন না, অতি সাধারণ, কিন্তু ঠাকুরকে ভালোবাসেন। আর ঠাকুরও তার সাথে রঙ্গরসিকতা করেন। তো একদিন ঠাকুর বসে আছে ভক্ত পরিবৃত হয়ে, তো দেখছেন
কালী ষষ্ঠী মা আসছেন একটু দূর থেকে, আর সেটা দেখে ঠাকুর বলছেন, মানে অন্যদেরকে বলছেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হইয়া যায়। কি বলেন? যে এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হইয়া যায়। অনেকটা দূরে আছেন কালী ষষ্ঠী মা, কিন্তু ঠাকুর এই কথাটি বলছেন। কালী ষষ্ঠী মা কিন্তু শুনতে পেয়েছেন ঠাকুরের এই কথাটি শুনে। ঠাকুর কালী ষষ্ঠী মা বলছেন ঠাকুরকে, যার কাছে এলি সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো আপনার কাছে এসেছি পরাণ ঠান্ডা করার জন্যই। সংসারের যা জ্বালা ঠাকুর, শুনেছেন তো কথাগুলো? এবার ঠাকুর বলছেন, আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি। কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ, শুনেছেন? তখন কালী ষষ্ঠী মা বলছেন, না ঠাকুর, মস্করা নয়, সত্যি বলছি, সংসারে সবার জন্য এত করেও কিছুতেই কারো মন পায় না। ঠাকুর বলছেন, একজনের জন্য সব না করলি কি জনে জনে খুশি করা যায় কালী ষষ্ঠী? আমি তো দেখি কালী ষষ্ঠী ছাওয়াল পাওয়াল নিয়ে পাগল। তখন কালী ষষ্ঠী মা বলছেন, ঠাকুর আপনি, আপনার কাছে এই ধরনের কথা কত শুনেছি, কিন্তু কি জানেন, আমরা হচ্ছে জ্ঞান পাপী, সংসারের মায়া কিছুতেই ছাড়তে পারি না। তার উত্তরে ঠাকুর বলছেন, তোরে আমি সংসারের মায়া কাটাতে কই না কালী ষষ্ঠী, সংসার কর, কিন্তু খুঁটি ধরে ঘোর। যদি খুঁটি ধরে না ঘুরিস, তাহলে কোথায় যে ছিটকে যাবি তার ঠিক পাবি। শুনেছেন কথাগুলো? শুনেছেন তো? সবাই শুনেছেন? এবার প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন, আচ্ছা কালী ষষ্ঠী মা কি এমন মানুষ যার না আছে কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা বুদ্ধি, না এমন কিছু বিশাল কিছু, কিন্তু তাকে দেখে ঠাকুর বললেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হইয়া যায়। কেন বললেন? এটা কি প্রমাণ করে? এর থেকে আমরা কি শিক্ষা নেব? বলুন, কেউ উঠে বলুন, এর থেকে কি শিক্ষা নেব আমরা? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি, শুনুন। কালী ষষ্ঠী মা আসছেন ঠাকুরের কাছে, ঠাকুর তাকে দেখছেন একজন অতিথির মতো। আমাদের উপনিষদ বলছে, অতিথি দেব ভব, অতিথিকে দেবতার সম্মান দিতে বলছে, যত ক্ষুদ্রই হোক, যত সামান্যই হোক। ঠাকুর কিন্তু তাকে একটা উষ্ণ সম্বর্ধনা দিচ্ছেন, যে ইংরেজিতে বলে ওয়ার্ম রিসেপশন, উষ্ণ সম্বর্ধনা দিচ্ছেন। এর থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? যে আপনার বাড়িতে যদি কেউ আসে, আমার বাড়িতে যদি কেউ আসে, তাকে উষ্ণ সম্বর্ধনা দিতে হয়। আমরা দিই? হ্যাঁ না না বলুন, আমরা দিই না? দিই না? হ্যাঁ, মা ঘাট নাড়াচ্ছে, বলছে দিই না। হ্যাঁ, খুব দিই। একটা মানিগুনি লোক এলে, একটা ধরুন কথার কথা বলছে, অন্যভাবে নেবেন না, একটা রাজনীতির কাউন্সিলর বা একজন এমএলএ যদি আপনার ঘরে বসে, আরে আসুন আসুন বলবেন না? তাহলে সেরকম মানিগুনি লোক হলে আপনি খুব সম্বর্ধনা দেন, দেন না? কিন্তু সাধারণ একটি মানুষ হলে কি করেন? মনে মনে ভাবেন পালালে বাঁচি। এই দেখুন ঠাকুরের সঙ্গে তফাৎ দেখুন, যত সামান্যই হোক তাকে উষ্ণ সম্বর্ধনা দিন। এটা বোঝাচ্ছে, এটাই আমাদের শিক্ষা ঠাকুরের কাছ থেকে। যত ক্ষুদ্রই হোক আমাদের কালী ষষ্ঠী মা, তাকে একটা উষ্ণ সম্বর্ধনা দিতে হয়, এবং ঠাকুর সেটা আমাদের শেখাচ্ছেন। নেক্সট প্রশ্ন, আচ্ছা কালী ষষ্ঠী মা কি উত্তর দিলেন এই কথাটা শুনে? যে যারে দেখলি সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছে তো মানুষ আসে। আমিও তো আপনার কাছে এসেছি পরাণ ঠান্ডা করার জন্যই, সংসারের যে জ্বালা ঠাকুর। এই কথাটা কালী ষষ্ঠী মা ঠিক বলেছেন না ভুল বলেছেন? হ্যাঁ, ঠিক বলেছেন। এর থেকে কি প্রমাণ হয় যে কালী ষষ্ঠী মা জ্ঞানী না অজ্ঞানী? বলুন। হ্যাঁ, জ্ঞানী, মনে রাখবেন। কারণ তার পড়াশোনা পাঠ না থাকতে পারে, কিন্তু জ্ঞানী, কারণ ঠাকুরের সঙ্গ করেছেন। রামকৃষ্ণদেব
শ্রীমকে জিজ্ঞাসা করছেন তোমার পরিবার আছে? পরিবার মানে বোঝেন তো, মানে স্ত্রী। তো শ্রীম হচ্ছে মাস্টারমশাই, বলছে আজ্ঞে হ্যাঁ আছে। তো বলছে তোমার স্ত্রী বিদ্যা স্ত্রী না অবিদ্যা স্ত্রী? মানে তোমার এখন মাস্টারমশাই বুঝতে পারে না, তিনি ভাবছেন রামকৃষ্ণদেব বোধহয় জিজ্ঞাসা করছেন যে আমার স্ত্রী পড়াশোনা জানে না পড়াশোনা জানে না, মানে স্কুল কলেজের ডিগ্রি আছে না নেই। তাই কিন্তু নেই, তখনকার দিনের মা পড়াশোনা কিছু জানে না, কিন্তু মানুষ ভালো, তাই নানান চিন্তা ভাবনা করে ওই শ্রীম রামকৃষ্ণদেবকে উত্তর দিচ্ছেন। এটা রামকৃষ্ণ কথামৃতে আছে, দেখে নেবেন। রামকৃষ্ণদেবকে উত্তর দিচ্ছেন, আগে মানুষ ভালো তবে অজ্ঞান। কি বলছেন? তবে অজ্ঞান। রামকৃষ্ণদেব কি উত্তর দিচ্ছেন? ভারী বিরক্ত হয়ে বলছেন, আর তুমি ভারী জ্ঞানী। কি বলছেন? আর তুমি ভারী জ্ঞানী। মানে বুঝতেই পারেননি রামকৃষ্ণদেবের কথাটা। কাকে তিনি বিদ্যাস্ত্রী বলছেন বলুন তো? তাকেই তিনি বিদ্যাস্ত্রী বলছেন যে স্ত্রী স্বামীকে পুরুষোত্তমের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, সহযোগিতা করে, সেই স্ত্রী বিদ্যাস্ত্রী। আর যে স্ত্রী পুরুষোত্তমের ঈশ্বরের দিক থেকে স্বামীকে বিমুখ করতে চায় সে হচ্ছে অবিদ্যাস্ত্রী। রামকৃষ্ণদেব এটা বোঝাতে চেয়েছিলেন, কিন্তু সে উল্টা বুঝলি না। যাই হোক, তাহলে আপনারা কিন্তু ঠিক ধরেছেন। কালী ষষ্ঠী মা এত বোকা ছিলেন না, তিনি সঠিক উত্তর দিয়েছেন। এবার ঠাকুর কি বলছেন? আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্যেস করে বসে থাকি, কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে সে আমার কাছে এসে বসে? আচ্ছা, এর থেকে কি বুঝতে পারছেন? ঠাকুর কি চাইছেন যে কালী ষষ্ঠী মা এসে তার পাশে গ্যাট হয়ে বসুক? হ্যাঁ না না বলুন। ঠাকুর কেন দিনমান বসে আছেন? উত্তরটা দিতে হবে আপনাদের। বলুন, ঠাকুর কি চাইছেন যে কালী ষষ্ঠী মা এসে গ্যাট হয়ে বসুক পাশে? তাহলে কেন বলছেন আমি সারা দিনমান বসে আছি, কালী ষষ্ঠীর কেন এত সময় আছে যে আমার কাছে এসে বসে? কি 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 বলতে চাইছেন ঠাকুর? কি মনে হয় আপনাদের? এটাই বলতে চাইছেন, মনে রাখবেন, যে তিনি সারা দিনমান বসে আছেন। কখন আমি তাকে তার দেওয়া সৎ নাম উচ্চারণের মাধ্যমে, জপ করার মাধ্যমে, তার চেহারাটা আমার মনের আয়নায় বারবার দেখার মাধ্যমে তার সঙ্গে যুক্ত হব। মনে রাখবেন, তার সঙ্গে যে যুক্ত হয় সেই হচ্ছে বুদ্ধিমান। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এর অর্থ হচ্ছে যে যে আমার সাথে যুক্ত তার বুদ্ধি স্থির হয়েছে, সেই হচ্ছে জ্ঞানী। তো আমাদেরকে যদি এই মানব জন্ম থেকে, মানে আমাদেরকে যদি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেতে হয়, তাহলে তাকেই ধরতে হবে। কিভাবে ধরতে হবে? সারাদিন অন্তত একবার তার নাম জপ করার মাধ্যমে তার চেহারাটিকে, ঠাকুরের এই চেহারাটিকে মনের আয়নায় বারবার দেখে তার সঙ্গে যুক্ত হওয়া। এটাই ঠাকুর চাইছেন। বুঝতে পারছেন কথাটা? যে আমি সারা দিনমান হাপিত্যেস করে কালী ষষ্ঠী বলে বসে থাকি, কালী ষষ্ঠীর কেড়ে এত সময় আছে সে আমার কাছে এসে বসে, তার কত কাজ। দেখুন তো, আমরা কাজের বাহানা দিই না? এই দেখুন, এই সৎসঙ্গে যারা এসেছেন, হয়তো দু একজন আসেননি এখানে। যদি মনে হয় আশিস দা করেন, যদি পরে আশিস দা জিজ্ঞাসা করেন তুমি সেদিন গেলে না তো? এই যাবার তো খুব ইচ্ছা ছিল, আর বলেন কেন এমন ঝামেলায় পড়ে গেলাম। মানে কি কাজের সমস্যাটা হচ্ছে। তাহলে এইটা তারপরে ঠাকুর মানে কালী ষষ্ঠী মা কি বলছেন? ঠাকুর সবাইকে এত করি সবার সংসারের জন্য, কিন্তু কারো মন পায় না। আচ্ছা, এই কথাটা কালী ষষ্ঠী মায়ের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার ক্ষেত্রে নয়, আমার ক্ষেত্রে নয়। প্রত্যেক স্বামী চেষ্টা করছে স্ত্রীকে খুশি করতে, প্রত্যেক স্ত্রী চেষ্টা করছে স্বামীকে খুশি করতে, তার সন্তানকে খুশি করতে পারছে? এত করেও তো মন পাচ্ছে না। তাহলে তার সমাধান কি? ঠাকুর সমাধান দিচ্ছেন। কি সমাধান? কি বলছেন ঠাকুর? একজনের জন্য সব না করলি, একজনের খুশির জন্য সব না করলি কি জনে জনে খুশি করা যায়? এবার বোঝার চেষ্টা করুন। আপনি যা করছেন তা যদি ঈশ্বরকে খুশি করার জন্য না হয়, তবে আপনি কাউকেই খুশি করতে পারবেন না।
ধরুন আপনার সন্তানকে আপনি মানুষ করছেন, তো কি জন্য? আপনি কি এটা চাইছেন যে আপনার সন্তান বিরাট বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, 10 তলা বাড়ি হাঁকাক, 10-25টা গাড়ি থাকুক? এটা চাইছেন? লাভ হবে না। তাহলে আপনি তাকে খুশি করতে পারবেন না। এইভাবে আপনি খুশি করতে পারবেন যদি ভাবেন আমার সন্তান যেন এরকম হয় যে আমার মৃত্যুর পরেও আমার সন্তান যেন আমার ইষ্টকে নিয়ে থাকে, ফলত আমি যেন মৃত্যুর পরেও আমার সন্তানের মাধ্যমে ইষ্টের সাথে যোগযুক্ত থাকতে পারি। এই চিন্তায় যদি মানুষ করেন, এই চিন্তায় যদি কর্ম করেন, তাহলে বুঝবেন আপনারা এই কর্ম করাটা সঠিক হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যজ্ঞার্থাৎ কর্মণন্যত্র লোকোয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। অর্থ হচ্ছে তার জন্য যে কর্ম তা কখনো বন্ধন হয় না, মুক্তির কারণ। আর তাকে বাদ দিয়ে যে কাজকর্ম তা সব বন্ধনের কারণ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সুতরাং ইষ্টের জন্য যা করবেন, আপনার ছেলে মানুষ করাটাও যদি ইষ্টের জন্য হয় তবে সেটা কিন্তু আপনার মুক্তির কারণ, সে কর্ম বন্ধন আনবে না। কিন্তু যদি ইষ্টের জন্য না হয় তাহলে সে বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। এটা বোঝার চেষ্টা করুন। শেষ কথা, যখন ঠাকুর কি বলছেন, ওই মা কালী ষষ্ঠী মা কি বলছেন যে সংসারের মায়া কিছুতেই ছাড়তে পারি না। এটা সত্যি না মিথ্যা? একদম ঠিক। এবং এবার যে জ্ঞান পাপী যেটা কালী ষষ্ঠী মা বলছেন এটাও ঠিক। অনেক শুনেছি, অনেক কথা শুনেছি ঠাকুর সম্পর্কে। এই যে শুনছেন, বাড়িতে গিয়ে সবটা মনে থাকবে কিনা সন্দেহ, হয়তো 2-1 দিন মনে থাকবে, তারপরে থাকবে না। কিন্তু এই উৎসবের একটা তাৎপর্য আছে, অন্তত কিছুক্ষণের জন্য হলেও তার কথা বলা হয়, তার সঙ্গীত দিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, ফলত তার সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রয়াস করা হয়। তার উপায় কি? কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেখো অর্জুন, আমি যে মায়া বিস্তার করেছি, এই মায়াকে অতিক্রম করা এত সহজ নয়। তবে মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি তে। তবে আমাকে যে আশ্রয় করেছে সে কিন্তু মায়ার উপরে চলে যায়, সুতরাং তাকে আশ্রয় করতে হবে। ঠাকুর বলছেন সংসার কর কিন্তু খুঁটি ধরে। খুঁটিটাকে কে? স্বয়ং তিনি পুরুষোত্তম। আপনি যাই করুন পুরুষোত্তমকে ধরে। ছেলের বিয়ে দেবেন, ঠিক আছে, নিমন্ত্রণ পত্রটা ঠাকুরকে দিন। প্রথমেই একটা কাপড় দিচ্ছেন, ঠাকুরকে দিন। বরযাত্রী যাচ্ছেন, ঠাকুরের স্মরণ নিন, ঠাকুরের নামটা উচ্চারণ করতে করতে যান। এইভাবে সারা দিন মানে আপনি চেষ্টা করুন তার সঙ্গে যোগযুক্ত থাকতে। তাহলে কি হবে? শেষে দেখবেন আপনি বলবেন ওই কালী ষষ্ঠী মায়ের মতো, কালী ষষ্ঠী মাই বলবেন ঠাকুর সংসারের মোহ ত্যাগ হয়েছে। যেমন অর্জুন বলেছিলেন, এটা বলেই শেষ করব, অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, অর্জুন কিন্তু মোহতে ভুগেছিলেন, বুঝলেন? ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন তুমি মোহগ্রস্ত। অনেক বোঝানোর পরে অর্জুন বলছেন হ্যাঁ আমার এবার মোহ নষ্ট হয়েছে, আমি স্মৃতিকে ফিরে পেয়েছি, আমার বুদ্ধিকে ফিরে পেয়েছি, এখন আমি স্থিত হয়েছি, এখন আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে, এখন তুমি আমি যা বলবে আমি তাই করব। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। জয় জয়। এতক্ষণ বিষয়বস্তুর উপরে আলোকপাত করলেন শ্রদ্ধেয় অমলেন্দু